হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভিস্নিগ্ধ ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে সেই হোম ট্যুরের ভিডিওটা নিয়ে চলে এলাম। এই ভিডিওটা খুব রিকোয়েস্টেড, অনেকেই আমাকে লাইভে বলেছে তোমার রুমটা একটু দেখাও, তোমার রুমটা একটু দেখাও। এটা একদম নিজস্ব আমার নয় গো, এটা হচ্ছে ভাড়া বাড়িতে আমরা থাকি, আমাদের এখনও নিজস্ব বাড়ি নেই। তো প্রথমে দেখলে ঢুকেই একদম চলে এলাম, আমার ঢুকেই এখানে মেয়ের ছবিটা রেখেছি মাইক্রোওভেনের ওপরে, আর এখানে আছে ছোট্ট একটা বেসিন, আর এখানেই আমি বাসনপত্র সব মাঝামাঝি করি, ঘষাঘষি করি, আর এখানে হচ্ছে গিয়ে রান্নার কাজটা করি। এখানে আবার একটা মানি প্ল্যান্টও রেখেছি জানো তো, এটা আমার ভীষণ ভালো লাগে তার জন্য। আর এই সাইডে সব মশলা টশলা থাকে, এই সাইডেও মশলা রাখার জায়গা আছে, তো এখানেই হচ্ছে কি মশলা রাখার বলছি কৌটো রাখার জায়গা আছে, সবাই একটু অ্যাডজাস্ট করে নিও, খুব ভুলভাল বকি। আর নিচের থাকের মধ্যে একটু রেখেছি কিছু বাসন, আর নিচে আছে আলু পেঁয়াজ যেগুলো থাকে আর কি, আর সব তো ফ্রিজেই রাখা হয়। আর ফ্রিজের ওপরে দেখো, এই যে প্রথমেই দেখাবো হচ্ছে কি আমার শ্বশুরমশাই, হ্যান্ডসাম শ্বশুরমশাই আমার, কিন্তু আমার কপালে উনি জীবিত থাকাকালীন আমি ওনাকে দেখতে পারিনি, আর উনিও আমাকে দেখে যেতে পারেননি। তো এদিকে হচ্ছে আমার দাদা শ্বশুর, আর এদিকে হচ্ছে ঠাকুমা শাশুড়ি না কি যে বলে, আচ্ছা যাই হোক, দাদা শাশুড়ের ওয়াইফ আমার বরের হচ্ছে আম্মু। আর এই কাপ দুটো কিনে নিয়ে এসেছিলাম, দুটো কাপ তুলে রেখেছি মায়ের জন্য, মাকে একবারে ষষ্ঠীতে দেবো। তারপরেই দেখো, এই যে আমার একটা কিচেন ক্যাবিনেট, এখানে আমার মশলা যাবতীয় মাসকাবারেরই বাজার সব কিছু এখানে থাকে। আর এই কর্নারের মধ্যে দেখো আমার হচ্ছে রিং লাইটটা ঢুকিয়ে রেখেছি। আর এই যে দেখতে পাচ্ছ লক্ষ্মীর ঝাঁপিটা, এটা কিন্তু আমার বর করেছে, ভীষণ সুন্দর করেছে, কিন্তু হচ্ছে গিয়ে সব কিছুতেই যেখানেই যা আঁকতে যায় আমার মতো মুখটা হয়ে যায়, কিছু করার নেই। এখানে আমার মা সরস্বতীকে তুলে রেখেছি, পুজো করেছিলাম এবার, সেই সরস্বতীকে তুলে রেখেছি। আর ছোট্ট একটা সরস্বতী দেখতে পাচ্ছ, ওটা আবার বর করেছিল। আর এখানে দেখো টুলের মধ্যে একটা ইন্ডাকশানের ওপরে ফ্যান। ঘরের মধ্যে খুবই কম জায়গা, 1 BHK একটা ফ্ল্যাটের মতো থাকি, মানে ফ্ল্যাটের মধ্যেই থাকি। আর এই দিক দিয়ে জানলাগুলো খুললে এত সুন্দর হাওয়া আসে, আর আমরা থাকি 3 তলায়, তো ভীষণ ভালো হাওয়াটা পাই, তার জন্য খুব একটা প্রবলেম হয় না। গরমের দিনে কিন্তু খুব শান্তি, শীতের দিনে খুব কষ্ট, চারিদিকে জানলা দরজা বন্ধ করে চুপ করে বসে থাকতে হয়, এরকম একটা ব্যাপার। চলো এই জানলাটাও একটু খুলে দেখাই। আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে, আমি খুব একটা ভালো করে ভিডিওটা করতে পারিনি, খুব তাড়াহুড়োর মধ্যে করেছি, একদম ছোট্ট করে একটা ভিডিও আজকে শেয়ার করছি। আর এখানে হলো আমার স্বর্গ, যেটা হচ্ছে গিয়ে যেখানে আমার মা লক্ষ্মী, লক্ষ্মীনারায়ণ, গোপাল, মা কালী, গণেশ সবাই থাকে। দেখো ফুল এনে রেখেছি পুজো দেবে বলে, আর ওই গীতাটা ওখানে রেখেছি, কিন্তু গীতাটা একটা ফুলের মধ্যেই রাখি আমি, মানে কাপড়ের সেটা, তো সেটা আমি কেচে দিয়েছি। আর এদিকে দেখো ওপরে আছে একটা গণেশের ছবি, আর তার উপরে আছে একটা বজরংবলী, তার উপরে তার এই সাইডে দেখো স্ল্যাবটাতে আছে রাধাকৃষ্ণ আর একটা গণেশ। তো তারপরে হচ্ছে আমার দিদা শাশুড়ি, মানে আমার বরের হচ্ছে দিদা, তো দিদা শাশুড়িকেও এখানে রেখেছি। আর এখানে রেখেছি আমার বাবাকে, আমার বাবাও যে বছর মারা গেছে, আমার শ্বশুরও সে বছর মারা গেছে। তো এখানে আছে মা মঙ্গলচণ্ডীর একটা ছবি, মা তারার একটা ছবি, আর এখানে হচ্ছে গিয়ে আমার ভোলে বাবা, আর এখানে হচ্ছে আমার মা লক্ষ্মী। মা লক্ষ্মীর নাকটা আমি এত সুন্দর করে ঘষতে গেছি, ঘষে যে একদম চামড়া টামড়া ছুলে দিয়েছি। আর দিকে একটা পেতলের লক্ষ্মী আছে, আর লক্ষ্মীনারায়ণের একটা ছবি আছে, মা কালী আছে, গোপাল আছে। খুব গরম বলে গোপালের মানে মাথার মুকুট টুকুট সব খুলে ফেলেছি। আর এদিকে দেখো বড় একটা জানালা, আর আমার ঘরের বললাম না জায়গা খুব কম, আলনার ওপরে আমি ব্ল্যাঙ্কেটগুলো রেখেছি, আর ওপরে টেডিগুলো। এখানে আমার মেয়ে খেলছিল ওই পুতুল টুতুল নিয়ে, এখানে সবসময় রাখারাখি করে। আর এদিকে হচ্ছে গিয়ে এই দেওয়ালটাও হালকা করে একটু দেখিয়ে দিলাম, দেওয়ালের উপরে আমার ভাইয়ের আর মেয়ের একটা ছবি আছে। আর এই যে খড়ি দিয়ে করা, এটা আমার বর করেছে। আর এখানেই হচ্ছে গিয়ে আমার ডাইনিং। দেখো ডাইনিংয়ের মধ্যে এত কিছু কে রাখে ভাই, আমার মতো কি কেউ রাখো তোমরা, একটু কমেন্ট করে জানাবে। আর এই যে রুমে ঢুকেই হচ্ছে গিয়ে সাইডেই হচ্ছে ওয়াশিং মেশিন, তারপরে বাসনের র্যাক, মেয়ের সাইকেল, মেয়ের আরেকটা পান্ডা আছে সেটা ছাদের উপরে রাখা আছে। আর তারপরে হচ্ছে গিয়ে বাথরুম। তো আমার হচ্ছে পিউরিফাই মেশিনটা আছে, কিন্তু আমি ইউজ করতে পারি না, আমার মেশিনের পাম্পারটা গেছে খারাপ হয়ে। তারপরে সোজা ঢুকে গেলাম আমার বেডরুমে, এটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় জায়গা, আমি যেখানেই যাই না কেন, যত ভালো বিছানাই দিক না কেন, কিন্তু নিজের বিছানায় শুয়ে যে শান্তি, সেই শান্তি আমি কোথাও পাই না। এটা তোমাদের কার কার মনে হয় সবাই একটু কমেন্ট করে জানাবে। আর আমি এই যে সারা জীবন এইভাবেই গুছিয়ে রাখি, আর এইভাবেই আমি তোমাদেরকে দেখাচ্ছি, মানে একদম টিপ টাপ করে গুছিয়ে নিয়ে যে দেখাবো সেই সময় কিন্তু আমার নেই। এই ওপরে আমাদের কয়েকটা ছবি আছে, মেয়ের ছবি, মেয়ের বাবা, মেয়ের মা, আর হচ্ছে গিয়ে এগুলোই থাকবে আর কি, একটা পরিবার মানে বাড়িতে যা থাকে।
এখানে আছে একটা র্যাকের মধ্যে মেয়ের বই, আমার ব্যাগ, এগুলোই থাকে। আর এই জানলাতে এই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জানো তো আমি সমস্ত রিলসগুলো বানাই। এই জানলার মধ্যে ফোনটা রাখি, ফোনটা রেখে এখানে বসে আমি রিলসগুলো বানাই। এবার চলো একটু আমাকে দেখিয়ে দিই। এই দেখো আমি স্নান করে এসেছিলাম মনে হয়, তো যাই হোক একটু দেখিয়ে দিলাম। আর এই যে শোকেসটাও মানে এরকমই গুছিয়ে রাখি, মানে সবসময় এরকমই থাকে, এমন না যে ভিডিওর জন্য আমি গুছিয়েছি। বাড়িতে যেরকম নর্মালি থাকে সেভাবে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। এর জন্য খুব একটা ভালো করে যে সুন্দর করে দেখাবো সেটা পারলাম না, যেহেতু খুব রিকোয়েস্টেড একটা ভিডিও, তার জন্য কোনো মতে দেখিয়ে দিলাম। পরে একদিন খুব সুন্দরভাবে আমি ভিডিও করার চেষ্টা করব, যেদিন আমার বর ক্যামেরা ধরে দেবে। একা একা তো ক্যামেরা করা যায় না। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলে সবাই ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে আর শেয়ার করে দেবে। চলো টাটা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। তার আগে একটু দেখিয়ে দিই আমার এদিকে তুলসী মাতা, তারপরে এই ফুলের চারাটা হচ্ছে কি শ্রী স্কুল থেকে দিয়েছিল এক দিদি, তো সেখান থেকে না আবার একটা গাছ বেরিয়েছে। আর এটা হলো জারবেরা, এই জারবেরা গাছে একটা হলুদ জারবেরা ফুটেছিল, সেটা আমি পয়লা বৈশাখে মাথায় লাগিয়েছিলাম। এখানে আবার দেখছি একটা লাল ডাটা, মানে লাল বলছি, দেখো ডাটা শাক হয়েছে। মানে লাল শাক খেতে খেতে সবসময় লাল লাল বলতে থাকি। আর এখানে নয়নতারাতে একটা নয়নতারা ফুটেছে। সব গাছগুলো মরে গেছিলো যখন আমি বাড়ি ছিলাম না, এসে জল দিয়ে তাদেরকে দেখো সুন্দর করে বাঁচিয়ে তুলেছি। মানে মন থেকে চাইলে কি না হয়, তাদেরকেও মরা জিনিসকেও বাঁচানো যায়, এটাই হচ্ছে তার প্রমাণ। আর এদিকে দেখো পাতা থেকে আর একটা গাছ বেরোচ্ছে। আর তুলসী গাছগুলো তো একদম মরে কাঠ হয়ে গেছিলো, সঙ্গে সঙ্গে আমি তুলসীর বীজগুলো নিয়ে ফেলি। 2-3 দিনের মধ্যে এই চারাগুলো বের হয়, আমার যে কি ভালো লাগছে। যাই হোক চলো আজকের মতো টাটা।